ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরুতে যেমন ম্যাডম্যান থিওরি এবং ব্রিঙ্কম্যানশিপ থিওরি কাজে লাগিয়েছিল, ঠিক সেই সমস্ত থিওরি এখন ইরানের কবজায়। লম্বা রেসের ঘোড়া ইরান এভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, আমেরিকাকে এই পারস্য উপসাগরে ডুবাতে পারবে, একথা পৃথিবী কেউ কখনো কল্পনাও করেনি। কিন্তু ঠিকঠাক সেটাই হচ্ছে। প্রতিদিন ইরান নতুন নতুন ক্ষমতা জাহির করছে বিশ্বের সামনে, আর এই মুহূর্তে আমেরিকা রীতিমতো ইরানের কাছে বিধ্বস্ত। সারা পৃথিবী জানতো আমেরিকার সামরিক অস্ত্রের কোনো শেষ নেই, আমেরিকা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে বোমা মেরে, তারপরেও আমেরিকার বোমা শেষ হবে না। অথচ পৃথিবীতে প্রথম ইরান দেখিয়ে দিল যে আমেরিকার অস্ত্রের শেষ হতে পারে, এবং এমনভাবে শেষ হতে পারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া আমেরিকার আর কোনো পথ খোলা নেই। সেই খবরই পৃথিবীকে প্রথম জানালো ইরান 27শে জুলাই ইরান পৃথিবীকে দেখিয়ে দিল যে আমেরিকার সৈনিকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে বাধ্য, কারণ তাদের হাতে ইরানের মার থেকে বাঁচার কোনো আকাশ প্রতিরক্ষা নেই। আমেরিকার সৈনিকরা অসহায়ভাবে দাঁড়িয়ে ছবি তুললেন ক্যামেরায়। ইরানি মিসাইল মোয়াফাক সালতি এয়ারবেসে আশ্রয় পড়বার পর গগনচুম্বী সেই আগুনের লেলিহান শিখা, আর ইরানি সেই মারেই একসাথে খুন হলেন বেশ কিছু মার্কিন সেনা এবং ধ্বংস হলো মার্কিনি ফাইটার জেট। এখন আমরা এই ঘটনাকে কেন এত গুরুত্ব দিচ্ছি, তার মূল কারণ এই যে ইরানের ওই 27 তারিখের আক্রমণ কোনো প্রত্যাঘাত ছিল না। 24শে জুলাই রাতেই আমেরিকা শেষ মার মেরেছিল ইরানের ওপর। তাই প্রথমবারের মতো ইরান তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে সরাসরি আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো আমেরিকার বিরুদ্ধে। তার কারণ তখনও পৃথিবীর কাছে খবর ছিল না যে আমেরিকার রক্ষণ ভেঙে চুরমার হয়ে গেছে। আমেরিকার কাছে আর প্যাট্রিয়ট কিংবা থার্ড যাই বলি না কেন, আমেরিকার সেই গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাতে ব্যবহার করা মিসাইলের সংখ্যা হু হু করে নামতে নামতে একেবারে তলায় এসে ঠেকেছে। অর্থাৎ আমেরিকার কাছে যতই ইরানকে হামলা করার মতো বোমের মজুদ থাকুক না কেন, ইরানের হাত থেকে মার খেয়ে বাঁচবার জন্যে যে মিসাইলের সম্ভার দরকার সেই মিসাইল আমেরিকার হাতে আর নেই। কারণ আমেরিকার সাম্রাজ্য ইতিপূর্বে কোনোদিনে আশ করতেই পারেনি যে তাকে পৃথিবীর কোনো শক্তি মার দিতে পারে। সে শুধু জেনেছিল পৃথিবীকে সে শুধু মারবে আর পৃথিবী মার খাবে, তার গায়ে কেউ হাত তুলতে পারবে না। এই জন্যই বলে অপরাধী একটা নিশানা রেখেই যায়, একটা বড় সড়ো ভুল করেই। আর আমেরিকা সেই ভুল করেছে। আমেরিকা কেবল আক্রমণ করবার জন্য বোমা বানিয়েছে, কিন্তু আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য সে বোমা বানাতে পারেনি। আর সেই সুযোগ কাজে লাগিয়েই ইরান এখন ম্যাডম্যান থিওরির ব্যবহার করছে এবং ব্রিঙ্কম্যানশিপ থিওরি ব্যবহার করছে, যে থিওরি ব্যবহার করেছিল যুদ্ধের শুরুতে ডোনাল্ড ট্রাম্প। তার থিওরিতেই এবার মুজতবা খামেনেই ডোনাল্ড ট্রাম্পকে স্বীকার করছেন। তাই শিকারই এবার খোদ শিকার হয়ে যাচ্ছে ইরানের হাতে। মুখখানা দেখুন ডোনাল্ড ট্রাম্পের, কি করুণ অবস্থা, বেচারা, তার দিকে তাকানো যাচ্ছে না। কদিন আগেই ইরানের সভ্যতাকে ধ্বংস করছিলেন, ইরানকে গিলে খেয়ে ফেলছিলেন, এখন তার অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন ইরান হঠাৎ করে তার যে যুদ্ধের কৌশল, রণকৌশল বদল করলো, এবং ঠিক কোন কায়দায় আমেরিকার ওপরে রীতিমতো পাহাড় প্রমাণ চাপ প্রয়োগ করতে শুরু করেছে ইরান। যুদ্ধের সম্পূর্ণ রাশ এখন ইরানের হাতে, যা আমেরিকা কোনোদিনও কল্পনা করতে পারেনি, বিশ্ব কোনোদিন কল্পনা করতে পারেনি। আর এই ভিডিওতে আমরা আজকে ব্যাখ্যা করব ডোনাল্ড ট্রাম্পের পাগলা নীতি, যে পাগলা নীতিকে এখন সৈয়দ মুজতবা খামেনেই ব্যবহার করছেন তার চাইতেও অনেক বেশি দক্ষতার সাথে। কি এই পাগলা থিওরি এবং কেনই বা মুজতবা খামেনেই পাগলা থিওরিকে ব্যবহার করছেন, চলুন বুঝে নিই সেই তত্ত্ব কথা। এবং এই ভিডিওর শেষে
এই যুদ্ধ কোন দিকে মোড় নিতে যাচ্ছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব। চলুন আমরা শুরু করি। আর সবার আগে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। শুরু করা যাক। কথাই বলে না, কখনো দিদির হাত কখনো দাদার হাত, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা ভেবেছিলেন ইরানে যাবে এবং 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ করে বিজয়ীর বেশে ফিরে যাবে পশ্চিমী দুনিয়ায়। পশ্চিমী দুনিয়া চিরকাল শাসন করেছে এশিয়া মহাদেশকে, এই রীতি চলতে থাকবে আবহমান কাল ধরে। কিন্তু সেই গল্পকে ভেঙে খান খান করে দিয়েছে ইরান। গত 3 দিন ধরে আমেরিকা নতুন করে ইরানের উপরে আক্রমণ করতে সাহস দেখায়নি, কিন্তু ইরান